ভালো মানুষের মুখোশ পরে মানবতার কাজ করে মিল্টন সমাদ্দার ও তার দল। অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই রবিন হুডের মতো ছুটে যান, কিন্তু এই মুখোশধারী ভালো মানুষের আড়ালে যে লুকিয়ে আছে ভিন্ন এক মিল্টন সমাদ্দার। মানবিকতার আড়ালে মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ড গা শিউরে ওঠার মতো। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অসহায় মানুষের অ্যাকাউন্টে 100 কোটি থাকবে, তাতে আপনার আমার কি? আমরা কাউকে বড় চিকিৎসা করাই না। তাহলে কি এখানে এভাবে মারা যায়? এভাবেই মারা যায়। রাস্তার পাশে প্রতিবন্ধী, ভবঘুরে ও অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই রবিন হুডের মতো ছুটে যান মিল্টন সমাদ্দার ও তার দল। ফেসবুকে এরকম ভিডিও বানিয়ে মানুষের কাছে অর্থ সহায়তা চান তিনি। মিল্টনের হিসাবে প্রতি মাসে সহায়তা হিসেবে জমা পড়ে গড়ে প্রায় 50 লাখ টাকা। এসব টাকায় রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। বর্তমানে সেখানে 20 জনের মতো বৃদ্ধ বৃদ্ধা আশ্রিত রয়েছে বলে জানান মিল্টন সমাদ্দার। আর সাভারে কেনা জমিতে নির্মাণ করেছেন 6 তলা ভবন। সেখানে নারী, শিশু ও বৃদ্ধ পুরুষদের থাকা খাবার ব্যবস্থা করা হয়েছে। সেখানে থাকছেন 245 জনের মতো। মিল্টন সমাদ্দারের দেয়া তথ্য যাচাই করতে সাভারের আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে সর্বোচ্চ 50 থেকে 60 জনের মতো আশ্রিত রয়েছে। এছাড়া দুটি শাখায় মোট 60 থেকে 70 জন কর্মচারী রয়েছেন। তবে বিভিন্ন সময় ফেসবুক লাইভে মিল্টন সমাদ্দার দাবি করেছেন তিনি আশ্রয়ের দুইটি শাখায় 800 থেকে 900 মানুষের খাবার ব্যবস্থা করেন। এতদিনে মানুষের সহানুভূতি পেয়ে আসছিলেন এই মুখোশধারী ভদ্রলোক। তবে এটাই মিল্টনের আসল চেহারা নয়। মানবিকতার আড়ালে মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডে গা শিউরে ওঠার মতো সব তথ্য। যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিত, সেই আশ্রম ঘিরে ভয়ানক প্রতারণার জাল বিস্তার করেছেন এই মিল্টন। তার আশ্রয়ে সবসময় 250 থেকে 300 অসুস্থ রোগী থাকেন। এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন। আবার তার আশ্রয়ে অবস্থানকালেও অনেক মানুষ মারা যান। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 900 মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করেন। তবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে 50টি মরদেহ দাফন করা হয়েছে। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 15টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে। তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি বলে জানান সেখানকার দায়িত্বরতরা। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে কারো মৃত্যু হলে তার সার্টিফিকেট দেন মাহিদ খান নামের একজন চিকিৎসক। তবে তার স্বাক্ষর এবং সিলের সঙ্গে বিএমডিসির নিবন্ধন নম্বর উল্লেখ নেই। বিএমডিসির বিধি অনুযায়ী চিকিৎসকের স্বাক্ষর এবং সিলের নিবন্ধন নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। বিস্তারিত জানার জন্য বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে মোহাম্মদ আব্দুল মাহিদ খান নামে একজন চিকিৎসকের সন্ধান পাওয়া যায়। কমফোর্ট হাসপাতালে তার চেম্বার রয়েছে। তবে সরেজমিনে ওই হাসপাতালে গিয়ে উল্লেখিত চিকিৎসকের দেখা মেলেনি। এভাবেই লোকচক্ষুর আড়ালে অপকর্ম করে বেড়াচ্ছেন মুখোশধারী মিল্টন সমাদ্দার। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।